যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, অনুশোচনা করে হৃদয়ের মোজরে, অনুশোচনা করে দু চোখে পানি ঝরে, কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, অনুশোচনা করে হৃদয়ের ওজরে, অনুশোচনা করে দু চোখে পানি ঝরে, কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। জোরে জোরে চিল্লা বলুন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, তাহলে পুরস্কার গেল 2 নাম্বার। 1 নাম্বার পুরস্কার বলেন, রব বলেন সার্টিফিকেট দিয়ে দিলাম বান্দা, তুমি প্রকৃত মুমিন, যার ভিতরে কি 5টা গুণ থাকবে। তার ভিতরে 1 নাম্বার পুরস্কার রব বলেন জান্নাত দিয়ে দিবে। জান্নাত দেওয়ার পরে বলেন যে নাকি জান্নাত আমার পবিত্র, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, এই পবিত্র স্থানে আমি গুনাহ খাতা মাফ করা দিয়া, মাগফিরাত দিয়া আমার পবিত্র স্থানে আমার বান্দারে জান্নাত দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার রব বলেন, ও দুনিয়ার মুসলমান খেয়াল করা শুনো, যার ভিতরে নাকি 5টা গুণ থাকবে, প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন দাবি করে প্রকৃত ইমানদার যে নাকি হবে, যার ভিতরে 5টা গুণ থাকবে, রব বলেন তার জন্য আমি সম্মানিত, বলেন রিজকুন কারীম, যারা নাকি প্রকৃত খাঁটি ইমানদার হবে তার জন্য আমি সম্মানিত রিজিকের। সুবহানাল্লাহ। রিজিক 2 ধরনের হয়ে থাকে। রিজিক কয় ধরনের? জোরে বলেন, রিজিক কয় ধরনের? রিজিক 2 ধরনের, একটা হলো সম্মানিত আর একটা হলো অসম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল করে দেখেন, আমাদের মতো কত মানুষ আছে যেই মানুষগুলোকে কয়েদিখানায়, জেলখানায় গেলে দেখা যায় তাদেরকে কেমন খাবার দেওয়া হয়। সম্মানিত নাকি অসম্মানিত? অসম্মানিত খাবার দেওয়া হয়। যারা নাকি গিয়েছে তারাই বলতে পারবে। কিন্তু রব বলেন যারা নাকি প্রকৃত ইমানদার 5টা গুণে গুণান্বিত হবে তাদের জন্য আমি রব রিজকুন কারীম, শুধুমাত্র জান্নাত দিয়ে দিব আর শুধুমাত্র ক্ষমা দিব। তবে তাই নয়, দুনিয়াতে আমি রব, আমি বান্দা হিসেবে পাঠাইছি। আমার নাম রহমান, আমার নাম গফুর, আমার নাম গফফার, আমার নাম রাজ্জাক। আমি রাজ্জাক নামের ওসিলা করে ও মুসলমান বান্দা তোমাদেরকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। বান্দা, আমার মুসলমান বান্দা, ইমানদার বান্দা, তোমাদেরকে আমি জানায়া দিই, লাইন শাকারতুম, যারা নাকি আমার নিয়ামত পাওয়ার পরে, আমি রবের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যত বেশি আদায় করবে, যত বেশি আমার শুকরিয়া আদায় করবে, আমি রব ঘোষণা দিয়া দিলাম যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামত আরো বেশি বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। নিয়ামত দিয়েছেন তিনি কে? আবার এই নিয়ামত নেওয়ার মালিক যিনি, তিনি কে? আরো চিল্লায়া বলেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, আমরা একই সুখায় গাথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, ঠিক কিনা? এখানে যে আমরা বসে আছি, শুধুমাত্র আমরা এখানে বসে আছি সবেমাত্র কেবলমাত্র রবকে খুশি করবার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এখানে আসার মতো তৌফিক দান করেছেন। আমি বলতে চাই যারা আশেপাশে রাস্তাঘাটে, দোকানের ময়দানে, দোকানের প্যান্ডেলে বসা, তাদেরকে আমি বলতে চাই, উদাত্ত আহ্বান বলতে চাই, ভাইরা আমার, সময় কারো জন্য, সময় কারো জন্য টিকে থাকে না। সময় সময়ের গতিতে, সময় সময়ের গতিতে হাঁটতে থাকে, ঠিক কিনা? তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ভাই আজকে আমাকে আপনাকে নিঃশ্বাস দিয়েছেন, রব আমাদেরকে নিয়ামতের মতো সুস্থতা দিয়েছেন,
সেই জন্য ভাইয়েরা আমার, এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকে আমাদের এই বশিরুল হাকিমিয়া সর্দার বাড়ি মাদ্রাসায় আমাদের ছাত্রদের পাগড়ি অনুষ্ঠান উপলক্ষে এখানে দ্বীনি মজমা, দ্বীনি মাহফিলের পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা সকলকে উদাত্তবান করে জানাচ্ছি যে সবাই আমরা এই প্যান্ডেলের দিকে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকল বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে এসেছি, ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনফালের 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো সেক্ষেত্রে ঈমানদারদের গুণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। যারা নাকি ঈমানদার, আমরা এখানে প্যান্ডেলে এসেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত দিয়েছেন, ঠিক কিনা? ঠিক যারা এখানে আসতে পারে নাই তারাও দাবি করে যে ভাই আমি এই প্যান্ডেলে যদি নাও আসতে পারি আমি ঈমানদার, ঠিক কিনা? দাবি করে না? আবার অনেকে আছে নামাজ পড়ে না, নামাজ না পড়েও বলে যে আমি ঈমানদার। ভাই নামাজ না পড়লে কি আছে, কি হবে, আমি তো ঈমানদার। দাবি করে কি করে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঈমানদার বলে দাবি করে, কিন্তু ঈমানদার যিনি, রব বলেন যারা নাকি এই 5টা গুণ এখানে আছে সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, তাদের গুণের ভিতরে বোঝা যাবে যে নামাজ পড়লে পারে প্রকৃত ঈমানদার হওয়া যায়। এরকম ওয়াজের প্যান্ডেলে, ওয়াজের মাহফিলে যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের মাহফিল আয়োজন করা হয়, সেখানে যদি না যাওয়া হয় তাহলে আমার মতো হতভাগা প্রকৃত ঈমানদার হতে পারে? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হবে। আমরা মন খুলে, প্রাণ খুলে, মনোযোগ দিয়ে, হৃদয় দিয়ে, কানের কর্ণকুহর দিয়ে মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, সূরা আনফালের 2 নম্বর আয়াতে রব বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم রব বলেন যারা নাকি প্রকৃত ঈমানদার হয়, যারা নাকি প্রকৃত ঈমানদার, যখন নাকি কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের মাহফিল করা হয়, কোরআনের ইন্তেজাম করা হয়, কোরআনের তেলাওয়াত করার পরে তাদের অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে বিগলিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের সাথে আলোচনা করব যে এখানে মুমিনদের 5টা গুণ বলা হয়েছে। 5টা গুণের আগে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। আবার এখানে বলা হয়েছে যে যারা নাকি ঈমানদার হবে, যাদের ভিতরে 5টা গুণ থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিবেন যে এরা হলো প্রকৃত ঈমানদার। তারপরে আলোচনা হবে, সময় খুব সংকীর্ণ, সময় খুবই সংকীর্ণ। তারপরে আমি যতটুকু সাধ্য আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করব, যেটা নাকি আপনার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য নাজাতের জরিয়া হয়, হেদায়েতের মাধ্যম হয়ে যায়। বলে আমিন। সম্মানিত ভাইরা, যারা নাকি ঈমানদার হবে, যাদের ভিতরে 5টা গুণ থাকবে, তাদেরকে রব বলেন এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। বলে সুবহানাল্লাহ। রব বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। রব বলেন যারা নাকি প্রকৃত ঈমানদার হবে, যারা নাকি যাদের মধ্যে ঈমানদারের 5টা গুণ থাকবে, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। বলে সুবহানাল্লাহ। যাদের মধ্যে 5টা গুণ থাকবে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে, সিফাত থাকবে, তারাই প্রকৃত ঈমানদার। বলেছেন তিনার নাম, একবার জোরে চিল্লা বলেন তিনি কে? আরো চিল্লা বলেন তিনি কে? আল্লাহ। রব
বলেছেন, ও মুমিন মুসলমান বান্দা, ও আমার ইমানদার বান্দা, তোমাদেরকে আমি জানায়া দিই, তোমাদের মধ্যে যদি 5টা গুণ থাকে তাহলে তোমরা প্রকৃত ইমানদার হতে পারবা। সার্টিফিকেট দিয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার ইন্তজাম হলো, দুনিয়ার মধ্যে কোনো যদি সরকার হয়ে থাকে, দুনিয়ার মধ্যেও সার্টিফিকেট দেওয়া হয়। 1 থেকে নিয়ে 5 পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হয় কি হয় না? আর জোরে চিল্লা বলে দেওয়া হয় কি হয় না? দুনিয়ার ইন্তজাম হলো সরকার। কোন ব্যক্তি, কোন ছোট ছোট শিশু বাচ্চা যখন দুনিয়ার লাইনে লেখাপড়া করে, তখন তাকে ছোট বাচ্চাদেরকে 1 2 3 4 5 পর্যন্ত পড়ালেখা করবার পরে তাদেরকে একটা সার্টিফিকেট তুলে দেওয়া হয় যে তুমি 5 পাস করেছো, ঠিক কিনা? ঠিক আবার 6 থেকে নিয়ে 7 8 9 আবার 10 পর্যন্ত যখন পড়ালেখা সমাপ্ত করে, তখন পরীক্ষা দেওয়ার পরে দুনিয়ার সরকার তার জন্য একটা সার্টিফিকেট নির্ধারণ করে, ঠিক কিনা? দুনিয়ার ইন্তজাম, দুনিয়ার সরকারের ইন্তজাম হলো যে নাকি 5টা ক্লাস করবে, 5টা ক্লাস করার পরে পরীক্ষায় অ্যাটেন্ড করবে, পরীক্ষায় ফলাফলে যারা নাকি পাস করতে পারবে তাদেরকে শুধু সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে আবার যারা নাকি ট্রেনে ওঠার পরে ম্যাট্রিক পরীক্ষা পাস করার পরে তাদেরকে আবার 5টা ক্লাস করার পরে সার্টিফিকেট দিয়ে তাদেরকে আবার সরকার সার্টিফিকেট দিয়ে দিবে, যাও তুমি 5টা ক্লাস পড়েছো, তুমি 10 পর্যন্ত পড়েছো, তোমার জন্য এই সার্টিফিকেট দিয়ে দিলাম, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, যেই আমাদের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব দুনিয়ার সরকারের মতো এমন সরকার নয় যেই সরকার তিনি সার্টিফিকেট দেওয়ার পরে বলেন যে বান্দারা নাকি 5 গুণে গুণান্বিত হবে, তাদেরকে আমি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি ইমানদার এসে ঘোষণা দিয়ে দিলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে বলছেন, রব বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে, শুধু সার্টিফিকেট দিবে। দুনিয়ার ইন্টেলিজেন্সের মতো এরকম কোনো বিষয় নয়। দুনিয়ার বিষয়টা সার্টিফিকেট ধরায় দিল, কিন্তু খাবার দিবে না, রিজিকের ব্যবস্থা করে দিবে না, চাকরি বাকরির ব্যবস্থা করে দিবে না, ঠিক কিনা? আরে কথা বলেন, ঠিক কিনা? আরে দুনিয়ার সরকার সার্টিফিকেট ধরায় দিবে, কিন্তু তার খাবার, বাসস্থান, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কোনো কিছু শিখায় দিবে? কোনো সময় না। কিন্তু আমার রব বলেন, ও বান্দা, তোমাদেরকে মুমিন হিসেবে আমি ঘোষণা দিয়ে দিলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম। রব বলেন, লাহুম দারাজাত, আমি তোমাদেরকে সম্মানিত বানায় দিব, সম্মানিত বানায় দিব। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, আই জান্নাতুন ইনদা রাব্বিহিম, দারাজাতুন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত বানায়া দেওয়া। কিন্তু রব বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যারা নাকি সম্মানিত কেমনে বানাবে রব আল্লাহ বলছেন, তাদেরকে আমি জান্নাতের উচ্চ মাকাম দেয়া জান্নাতের মালিক বানায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। যারা নাকি দুনিয়ার মধ্যে 5টা গুণ থাকবে, খেয়াল করেন, 5টা গুণ যাদের মধ্যে থাকবে, প্রকৃত ইমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, 1 নাম্বার পুরস্কার দিবেন, রব দিয়ে দিলেন, তাদের জন্য আমি একটা জান্নাত রেখে দিলাম। সেই জান্নাত সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিনের কান লাগা শুনি, মনোযোগ দেয়া শুনি। 2 নাম্বার পুরস্কার রব দিবেন। সময় খুব সংকীর্ণ, আমি সংক্ষিপ্ত পরিসরে বলে যাচ্ছি। 2 নাম্বার পুরস্কার রব বলেন, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র নাকি অপবিত্র? আরো জোরে বলেন, পবিত্র নাকি অপবিত্র? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র, আমি আপনি, আমাকে আপনাকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত পবিত্র নাকি অপবিত্র? আরে জোরে চিল্লায় বলেন, পবিত্র নাকি অপবিত্র? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে ঠিকানা রেখে দিয়েছেন সেই জান্নাতটাও পবিত্র। কিন্তু রব বলেন, ও বান্দা, তুমি গুনাহ করো, আমি আপনি গুনাহ করি কি করি না? আর জোরে বলেন, কথা বলতে হবে। আমি আপনার দ্বারা গুনাহ হয় কি হয় না? যদি গুনাহ হয়, এই গুনাহটা কি পবিত্র নাকি অপবিত্র? জোরে চিল্লায়া বলেন, পবিত্র নাকি অপবিত্র? গুনাহ অপবিত্র। রব বলেন,
আমি এমন এক বান্দা, আমি এক আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের মালিক, তোমাদের রব। আমি যেমন পবিত্র, আমার জান্নাতও সেরকম পবিত্র। তোমাদেরকে রব বলেন অমাগফিরাহ, মাগফিরাহ মানে ক্ষমা করে দেওয়া, এরকম ভাবে গুনাহগুলো মোচন করে দিয়া, ক্ষমা করে দিয়া। জান্নাত যেরকম পবিত্র, রব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আমাকে আপনাকে পবিত্র বানায়া রবের পবিত্র স্থানে জায়গা দিয়ে বলে সুবহানাল্লাহ। আই খুশ দিল উসকি ইলাহি, আই খুশ দিল উসকি ইলাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল। যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম, যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ইয়াহইয়া আইনা ঈসা আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলা আল্লাহিল গফির। জোরে জোরে বলুন মারহাবা। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, বলেন বলেন, সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। যে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। অনশোচনা করে হৃদয়ের মোজরে, অনশোচনা করে দু চোখে পানি ঝরে, কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। অনশোচনা করে হৃদয়ের অঝরে, অনশোচনা করে দু চোখে পানি ঝরে, কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। জোরে জোরে চিল্লা বলুন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, তাহলে পুরস্কার গেল 2 নাম্বার। 1 নাম্বার পুরস্কার বলেন, রব বলেন সার্টিফিকেট দিয়ে দিলাম বান্দা, তুমি প্রকৃত মুমিন, যার ভিতরে কি 5টা গুণ থাকবে। তার ভিতরে 1 নাম্বার পুরস্কার রব বলেন জান্নাত দিয়ে দিবে। জান্নাত দেওয়ার পরে বলেন যে নাকি জান্নাত আমার পবিত্র, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, এই পবিত্র স্থানে আমি গুনাহ খাতা মাফ করে দিয়া, মাগফিরাত দিয়া, আমার পবিত্র স্থানে আমার বান্দারে জান্নাত দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার রব বলেন, ও দুনিয়ার মুসলমান খেয়াল করা শুনো, যার ভিতরে নাকি 5টা গুণ থাকবে, প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন দাবি করে প্রকৃত ইমানদার যে নাকি হবে, যার ভিতরে 5টা গুণ থাকবে, রব বলেন তার জন্য আমি সম্মানিত, বলেন রিজকুন কারীম, যারা নাকি প্রকৃত খাঁটি ইমানদার হবে তার জন্য আমি সম্মানিত রিজিকের। সুবহানাল্লাহ। রিজিক 2 ধরনের হয়ে থাকে। রিজিক কয় ধরনের? জোরে বলেন, রিজিক কয় ধরনের? রিজিক 2 ধরনের, একটা হলো সম্মানিত আর একটা হলো অসম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল করে দেখেন, আমাদের মতো কত মানুষ আছে যেই মানুষগুলোকে কয়েদিখানায়, জেলখানায় গেলে দেখা যায় তাদেরকে কেমন খাবার দেওয়া হয়। সম্মানিত নাকি অসম্মানিত? অসম্মানিত খাবার দেওয়া হয়। যারা নাকি গিয়েছে তারাই বলতে পারবে, কিন্তু রব বলেন যারা নাকি প্রকৃত ইমানদার 5টা গুণে গুণান্বিত হবে তাদের জন্য আমি রব রিজকুন কারীম,
শুধুমাত্র জান্নাত দিয়ে দিব আর শুধুমাত্র ক্ষমা দিব, তবে তাই নয়, দুনিয়াতে আমি রব, আমি বান্দা হিসেবে পাঠাইছি। আমার নাম রহমান, আমার নাম গফুর, আমার নাম গফফার, আমার নাম রাজ্জাক। আমি রাজ্জাক নামের ওসিলা করে ও মুসলমান বান্দা তোমাদেরকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্মানিত রিজিকের দরকার আছে না নাই? আরে জোরে চিল্লায়া বলেন, দরকার আছে না নাই? যদি সম্মানিত রিজিকের দরকার হয়ে থাকে, আমার আপনার ভিতরে 5টা গুণ, ইমানদারের প্রকৃত গুণ ঢুকাইতে হবে। 1 নম্বর গুণ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ইমানদারের 1 নম্বর গুণ হবে, যে ইমানদার দাবি করবে তার ভিতরে এই গুণ থাকা যায়, যখন নাকি কোরআন তেলাওয়াত করা হয়, যখন নাকি রবের স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, এই জিকির করার সময় রবকে স্মরণ করা হয়, তখন তার অন্তর, এই মুমিন বান্দার অন্তরটা বিগলিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। মুহাম্মাদ নে আকার কুফর কো মিটায়া, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा। যার দিলে আছে আল্লাহর ভয়, জোরে আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক না? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনো সময় জিকির ছাড়া থাকতে পারে না। আর এখানে সরদার বাড়ি মসজিদ আজকে মাহফিল হইতেছে, যে নাকি আল্লাহ তাআলার ভয় যার ভিতরে থাকবে সে কোনো সময় কুয়াশা রোডে ঘোরাফেরা করতে পারে না, সে কোনো সময় পুকুর পার, এই পুকুর পার দোকান পাটে বসে থাকতে পারে না, ঠিক কিনা? আরে যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, জোরে যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, আরে জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, দিনের কাল লাগে শুনে সংক্ষিপ্ত সময় আছে, অল্প পরিসরে আমাকে যতটুকু সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আমি কিছু আলোচনাগুলো সংক্ষিপ্তভাবে পরিসরে আপনাদেরকে বলে যাব। 1 নম্বর গুণ, যারা নাকি প্রকৃত ইমানদার হবে, 1 নম্বর গুণ, তাদের ভিতরে ভয় থাকবে, যার তেনার নাম বলেন আল্লাহ। কার ভয় থাকবে? 2 নম্বর বিষয় হচ্ছে, 2 নম্বর বিষয় রব বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
নম্বর বিষয় ডাক দেয়া বলেন, ও ইমানদার বান্দা, খেয়াল করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যাদের যখন নাকি কোরআন তেলাওয়াত করা হয়, যখন নাকি কোরআনের মজমা, কোরআনের মাহফিল, কোরআনের তেলাওয়াত করা হয়, তখন সেই বান্দার কোরআন তেলাওয়াত শোনার কারণে, কোরআনের বাণী শোনার ফলে তার ঈমানটা আরো পাক্কা ঈমানদার, এই ঈমানদার আরো বৃদ্ধি করে দেয়। তিনি কে? আরো জোরে চিল্লা বলেন, তিনি কে? আল্লাহ। যারা নাকি কোরআন শরীফ মনোযোগ দিয়ে শুনবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা আরো বাড়ায়া দিবেন। এই যে সরদার বাড়ি মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করা হয়, যে আমি দেখেছি আমার কিছু মুসল্লি আছে যারা নাকি আমাকে অনেক মহব্বত করে। আমাদের এই মাদ্রাসায় অনেক সময় তারা আসে, আসার পরে বলে, হুজুর আমার পাশে যখন বসার পরে যখন বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, তখন বলে যে হুজুর আমি কিছুক্ষণ আগে রাস্তাঘাটে আমি চলাফেরা করেছি, রাস্তাঘাটে বসে আড্ডা দিয়েছি, কিন্তু এই যে একটা মসজিদ, এই মসজিদে এসে আমি কোরআনের মাহফিলে কোরআন তেলাওয়াত শোনার কারণে আমার যেন মনটা আরো প্রফুল্ল হয়ে যাচ্ছে, আমার মনটা আরো সতেজ হয়ে যাচ্ছে, আমার ঈমান আরো বাড়ায়া দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যার সন্তান কোরআনের আলেম, কোরআনের হাফেজ, সেই পিতা মাতাকে দুনিয়াতে সম্মানিত দান করে। তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? এই যে কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে এসেছি, সবচাইতে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, সম্মানিত কিতাবের নাম কি? একটু জোরে চিল্লা বলেন। হয়নি। সম্মানিত জিনিসের নাম, সম্মান নিয়ে আরো সুন্দর করে একটু বলেন, তার নাম কি? আর একটু চিল্লা বলেন, তার নাম কি? আরে ভাই, এখানে আসছেন কোরআনের মাহফিলে, আমরা যতক্ষণ থাকবো, যতক্ষণ আলোচনা চলবে আর আলোচনা শুনবো, আমার ঈমানটা বাড়ায় দিবেন। তিনি কে? ফেরেশতারা আমার আপনার জন্য রহমতের দোয়া করবেন, ঠিক কিনা? ফেরেশতারা আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে যে আল্লাহ, সরদার বাড়ি মসজিদের দ্বিতীয় তলায় কোরআনের মাহফিল, কোরআনের মজলিসে আলোচনা হইতেছে, কোরআনের সম্পর্কে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আলোচনা হইতেছে। যে মুমিন বান্দাদেরকে আমি দেখে আসলাম, আল্লাহ তোমার বান্দাদেরকে দেখে আসলাম, সেই বান্দাদেরকে তুমি মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন শোনার ফলে সময় খুব সংকীর্ণ, তারপর আপনি আলোচনা করে দেখি অর্ধজগতের মুমিন, যিনি নাকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কাফের ছিলেন, কাফের থাকা অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাউজুবিল্লাহ কল্লাটা কর্তন করবার জন্য রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে বন্ধুর সাথে পথের মধ্যে দেখা, আলোচনা খুব লম্বা, কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শোনার কারণে ইসলামটা গ্রহণ করে ফেলছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথের মধ্যে এক বন্ধুর সাথে দেখা, হত্যা করবে, গলাটা কর্তন করবে, নির্দেশ দিয়েছেন। আবু জাহেল, উতবা, সাইবা, কাফেরদের যে সর্দার লিডার, তারা ঘোষণা দিয়ে দিচ্ছেন, যান, আপনি ছাড়া এই মক্কার জমিনে আর কোন সাহসী ব্যক্তি নাই। ওমর, আপনি যান, যাওয়ার পরে আজকে গিয়ে মুহাম্মাদের গলাটা কর্তন করে নিয়ে আসবেন। নাউজুবিল্লাহ। ওমর ফারুক রওনা দিচ্ছেন, পথের মধ্যে বন্ধুর সাথে দেখা। বন্ধু ডাক দেয়া বলেন, ও ওমর বন্ধু, তুমি যাও, কোথায় যাও? বলে, আমি যে মুসলমানদের সবচাইতে নেতা মুহাম্মদ আমাদের দলের লোক নিয়ে তার দলের লোক ভারী করে ফেলতেছে, আমাদের এটা সহ্য হয় না, আমাদের লিডার আদেশ দিয়েছে, যান ওখানে গিয়ে মুহাম্মাদের গলাটা কর্তন করে নিয়ে আসো। কিন্তু বন্ধু বলতেছেন, ও বন্ধু, আপনি যে ওমর, তুমি যে ওমর ফারুক তখন কিন্তু কাফের, তখন মুসলমান গ্রহণ করে নাই। তখন বলতেছেন, বন্ধু, যার গলাটা কর্তন করতে যাবে, দেখো গা, তোমার নিজের বোন জামাই তার ধর্মটা গ্রহণ কইরা, তার ধর্মের মুখ গ্রহণ করা মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কি লীলা খেলা! আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, ঠিক কিনা?
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়, ঠিক না? কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। মাওলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, ঠিক না? আর রবের খেলা কেউ বুঝে কেউ বুঝে না, ঠিক না? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, ইসলামের মতো দৌলত পান নাই। মুহাম্মাদের কর্তন করতে যাবে, কাল্লাটা করতে করতে যাবে, হত্যা করতে যাবে, গর্দন কেটে নিয়ে সর্দার কাছে চলে আসবে। খেয়াল করে শুনুন, কোরআন তেলাওয়াতের পরে দেখতেছে বন্ধু বলতেছেন, তোমার বোন আর বোন জামাই দেখো গা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা মুসলমান হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। ঠিক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তার পথে দিকে যাইবে সেখান থেকে ব্যাক করে দিয়ে সে চিন্তা করলো, না না না, এখন আমি মুহাম্মাদের পর্দাটা গর্তন করতে যাব না, নিজের বংশই ভালা না, অন্যের বংশে যাব কেমনে ঠিক করতে, ঠিক কিনা? নিজের বোন আর বোন জামাইয়ের দৌড়ে বাড়ির দিকে রওনা দেয়। রওনা দেওয়ার পরে বাড়ির কাছে গিয়ে যখন দরজায় দেখুন কান দিয়ে শুনে বোন আর বোন জামাই তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সূরা তাহার এই 5টা আয়াত তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন, মধুময় তেলাওয়াত। এই তেলাওয়াতের ফলে যখন নাকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই, রাস্তা দিয়ে যখন নাকি এই দরজা দিয়ে দরজার সামনে গিয়ে যখন কানটা লাগাই দিয়েছেন, আওয়াজটা শুনে গেছে। শোনার পরে যখন নকটা দরজায় যখন নক দেয়, টক 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 আওয়াজ করে নক দেয় কিনা, নক দিতেছেন, নক দিতেছেন, এমন অবস্থায় দরজা দিয়া যখন দেখতেছেন বোন আর বোন জামাই, আরে সবচাইতে আগে মানুষ, সাহসী মানুষ আমার ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে, আর মনে হয় জানে ফেলছে আমরা দুইজনে ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করে ফেলছি, না জানে আমাদেরকে আবার দেখছে হাতে তরবারি, এই তরবারিটি নিয়ে দরজার সামনে দাঁড়ায় রয়েছে। কিন্তু বোন আর বোন জামাই ভয় পেয়েছে, ভয় দেওয়া লাভ নাই, যখন নাকি তারা ইমানদার হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, তার ভিতরে ভয় আছে। যার ভয় তিনার নাম একটু চিল্লা বলেন কে? প্রকৃত ইমানদারের ভয় থাকবে যার, তার নাম একটু চিল্লা বলেন কি? আরো যেটা বলেন কার নাম? আল্লাহ। আল্লাহর ভয় থাকবে, ভাইয়ের ভয় দেখা লাভ নাই। দরজার সামনে গেছে, যাওয়ার পরে দরজাটা খুলে দিছে, খোলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তোমরা একটু আগে কি তেলাওয়াত করতেছিলা? ও বোন আর বোন জামাই, দিলটা নরম হয়ে গেছে, এই দিলটা নরম করে দিছে তিনি কে? আর তো চিল্লা বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শোনার কারণে মনটা দিলটা নরম করে দিছে। বোন আর বোন জামাইরে দেখা বলতেছে, ও বোন আর বোন জামাই, বলো তোমরা একটু আগে কি তেলাওয়াত করতেছিলে, আমার একটু শোনাও। আমার মনটা বাইরে থেকে যখন নাকি শুনলাম, আমার মনটা শীতল করে হয়ে গেছে, শীতল হয়ে গেছে। বোন আর বোন জামাই বলতেছেন, ও ভাই, তুমি তো মুসলমান হয় নাই, তুমি তো মুহাম্মাদের ধর্ম এখনো গ্রহণ করে নাই। এই ধর্মটা গ্রহণ করলে পারে পবিত্র হইতে হয়, পাপ পবিত্র হইতে হয়, গোসল করতে হয়। ইমানদারের সবচাইতে যে ধ্বনিটা মুখে জবান দিয়েছিল উচ্চারিত হয়, সেই কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা যখন নাকি তুমি পাঠ করবে, গোসল করবে, পবিত্র হয়ে যাবে, তুমি ইমানদার হয়ে যাবে। তোমার কর্ণকোহরে আমরা কোরআন তেলাওয়াত শোনায়া তোমারে আমরা ইমানদার বানায় দেব। বলতেছেন আর দেরি কইরো না। ভাই ডাক দিয়ে বলে, বোন, যেই তেলাওয়াতটা
যে জিনিসটা আমাদেরকে শোনাইছো, আমাকে শোনাইছো, আমার মনটা শীতল হয়ে গেছে। আমি আর বেশি বিলম্ব করতে চাই না, আমি আর বেশিক্ষণ সময় করে তো করতে চাই না, সময় ক্ষেপণ করতে চাই না। এখন আমারে গোসল করায়া মুহাম্মাদের কাছে নিয়ে যাইয়া আমারে ইমানদার বানায়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা। বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে, শুধুমাত্র শোনার কারণে ইমানদারের 2 নম্বর গুণ হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তন করে গেছে, কিন্তু তারে বাদ দিয়া অন্য রাস্তায় ইনভাইট করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত কাছে টাইনা নিয়া কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে রব তারে ইসলামের মতো দৌলত দিয়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আর আমরা ইমানদার, এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জোড়ায়। বলেন বলেন, এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জোড়ায়। বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকিলে তিনি সাড়া দিবেন তিনি। আমাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি কাফেররা আগুনে নিক্ষেপ করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগুনটা শীতল করে দিয়েছেন, নরম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। তিনি কে? আর চিল্লা বলে তিনি কে? সেই রবকেও আজকে যদি ডাকা হয়, আর সেই রবকে যদি আল্লাহ আল্লাহ বলে জবান দিয়ে উচ্চারণ করা হয়, জিকির করা হয়, সেই রব আমাদের জন্য সাড়া দিবেন কি দিবেন না? আর চল্লা বলেন তিনি সাড়া দিবেন, রব সাড়া দিবেন যদি ডাকার মতো ডাকা হয়। যেমনি ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকার মতো লাগছে, কোরআনের মতো এমন একটা দৌলতটা শুনছে। শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানদারের মতো দৌলত দুধ করে দিয়েছেন। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আলো সাড়া দিবেন তিনি। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা পাবে না, পাবে না, ও নামের তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গুণ গায়, এসো না মন প্রাণ জোড়ায়। বলো আল্লাহু আকবার, বলো, বলেন না, বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ বয়ে আসে। ওই নামের যত বেশি মধুর সুরে ডাক দিবেন, তত আমার হৃদয়টা প্রশান্তি লাভ করবেন। তিনার নাম কি? আরো একটু চিল্লা বলেন আল্লাহ। ও নামে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ বয়ে আসে। ও নামের তুলনা পাবে না, পাবে না, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গুণ গায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। তাহলে এখানে আজকে কোরআনের তেলাওয়াত হইতেছে, আবারও বলতেছে যারা নাকি আশেপাশে ঘোরাফেরা করতেছে সবাই উদাত্ত আহ্বাঞ্জলি, ও মুসলমান ইমানদার ভাই, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, আজকের একটা সুবর্ণ সুযোগ। রব আমাদেরকে মজলিসে যদি আসার পরে যদি কান দিয়ে মনোযোগ সহকারে শুনে, দিলের কান লাগা শুনি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানাইছেন,
আমার আপনার মতো ইমানদার হিসেবে কবুল করে নিয়াও, আমার আপনার জন্য গুনাহগুলো মোচন করে দিয়া পুরস্কার দিবেন জান্নাতুল ফিরদাউস। বলে সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার গুণ গেল। 3 নাম্বার গুণ বলা হয়েছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা নাকি প্রকৃত ইমানদার হবে তাদের মধ্যে 3 নাম্বার গুণ হচ্ছে তারা সবসময় রবের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। কার? একটু চিল্লা বলেন, ভরসা করবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। পীর বাবা, গাঞ্জা বাবা, ন্যাংটা বাজার উপর ভরসা করবে না, ঠিক কিনা? আরে আমাদের এই দুনিয়ার জমিনে কত ন্যাংটা বাবার অভাব নাই। আর যে এমন পীরওয়ালা যেমন দেখো দাড়ি জটকা বাইদা রাখছে, ঠিক কিনা? আরে ন্যাংটা করে আমাদের মতো সব অসভ্য জাতি তারাও নাকি পীর। আরে পীর মানে হে জান্নাতে নিয়ে যাবে, জানেন? হে পীর হয় কেমনে? পীর হইলে পারে যারা নাকি মুমিন হবে, ইমানদার হবে, প্রকৃত ইমানদার, তারা সব সময় তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওই পীর বাবা, গাঞ্জা বাবা, জটলা বাবার মুরিদ একদিন একটা গজল গাইতেছে, গান গাইতেছে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, সে কয় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। বলে নাউজুবিল্লাহ। আরে আমি দুনিয়ায় ছিলাম আমি ন্যাংটা বাবার লোক। তার রুচি কত দূর বলেন? 2টা ফেরেশতা আমার আপনার এই বডির মধ্যে রব্বুল আলামিন দেখেন সিসি ক্যামেরার মতো বডিতে লাগায় রাখছে। কে আমি ভালো কাজ করব, কার উপর তাওয়াক্কুল করব, কার উপর ভরসা করব, সব কিছু এখানে সিসি ক্যামেরায় রেডি করা হইতেছে। সেই মুরিদান ভক্ত গাইতেছে, কিন্তু আমাদের গাওয়ার দরকার ছিল কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, ঠিক কিনা? উচিত হবে এটা। দুনিয়ার জমিনে যত আশেক আছে আর যত ধরনের লোক আছে, প্রকৃত ইমানদার যারা নাকি হবে তারা সবসময় নবীকে ভালোবাসবে, নবীর ওপর ভালোবাসবে, নবীর ওপর তারা নাকি সুন্নত বেশি বেশি পালন করবে। নবীর সুপারিশ দিনে জান্নাতে যাওয়া যাবে। কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি গাঞ্জা বাবা? নাউজুবিল্লাহ। কোন মানুষ কেউ করতে পারবে না, নবী সুপারিশ করবেন। কিন্তু নবীর আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলে দিয়েছে, যারা নাকি দুনিয়ার জমিনে প্রকৃত ইমানদার হবে, যাদের সন্তানদেরকে এরকম বশিরুল উলুম হাকিমিয়া সরদার বাড়ি মাদ্রাসার মতো বিভিন্ন যত ধরনের মাদারিস আছে, সেই মাদ্রাসায় নিজের সন্তানদেরকে হাফেজ বানাবে। হাদিসে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি কোরআনের হাফেজ হবে কাল কিয়ামতের ময়দানে তার বাবা মাকে সম্মানিত বানায়া নূরের টুপি পরায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আর নূরের টুপি পরায়া দিবে। সন্তান যদি হাফেজ হয়, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে পিতামাতাকে কাল কিয়ামতের ময়দানে সম্মানে বানায় দিবে, দুনিয়াও বানায় দিবে। কিন্তু যারা নাকি হাফেজ হবে তাদের বংশধরের আত্মীয় স্বজন আছে, যাকে চাইবে তাদেরকে নিজে সুপারিশ কইরা 10 জন ব্যক্তিরে তারে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জন্য, আমার আপনার সন্তানদেরকে, নাতি নাতিদেরকে এরকম মাদ্রাসা মসজিদে পাঠানো যায়? পাঠানো যাবে? নিয়ত করেন, বলেন আল্লাহু আকবার। হাঁটুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ, এই যে বশিরুল উলুম হাকিমিয়া সরকারি বাড়ি মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়তেছে, উস্তাদগুলো মেহনত করছে, তাদেরকে কবুল করে নাও।
আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মজলিসে যারা উপস্থিত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করেন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, 2 মিনিটে শেষ করে দেব। আর সম্মানিত যারা নাকি প্রকৃত ইমানদার হবে তাদের গুণ হবে 2টা, আরো 2টা বলতেছি। 5 নম্বর মধ্যে 3 নাম্বার গুণ হবে যারা নাকি খাঁটি মুমিন হবে, মুমিন হিসেবে দাবি করবে তাদের হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তাদের 4 নম্বর গুণ হলো তারা নামাজ পড়বে। কার? জোরে চিল্লা বলেন কার? এই জবান দিছে কে? আর বলেন এই জবান দিছে কে? গুণগান গাইব কার? আর চিল্লা বলেন গুণগান গাইব কার? এই মুখ দিয়া আল্লাহ বলতে কি আমার অভাব? আর আমার মুখ কি সুস্থ রাখছে যতক্ষণ পর্যন্ত? কত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিছেন। জবানের জিহ্বাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘা বানায় দিছে, তারপরে সে আল্লাহ আল্লাহ জিকির ছাড়ে নাই। আমার আপনার মতো হতভাগা মুসলমান যদি আল্লাহর নাম নিতে না পারি, সুস্থ অবস্থায় হাসপাতালের বেডে যায় দেখেন শুয়ে আছে কত রোগী, কত অসহায়, তারা নড়তে পারে না, চড়তে পারে না, তাদের অসুস্থতার কারণে আল্লাহর নাম নিতেও পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, যারা নাকি প্রকৃত ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের জন্য বলা হয়েছে হাদিসে এরকম, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, 5 নাম্বার গুণ সেটা হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহু ইউনফিকুন। যারা নাকি প্রকৃত ঈমানদার তাদের গুণ হবে যে রব্বুল আলামিন যে রিজিক তাকে দান করে দিয়েছেন, যে ধন, যে দৌলত, যে ধনভাণ্ডার তাকে দান করেছেন, তার মধ্য থেকে সে তার জন্য খরচ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাকে যে সময় সংকীর্ণ দেওয়া হয়েছিল তারপর ওভারটাইম করে ফেলেছি। আমি সবার কাছে দোয়া চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা আমাকে করাইছেন, তৌফিক দিয়েছেন, আপনাদেরকে শোনার মতো তৌফিক দিয়েছেন। বিশেষ করে আমরা এখানে 7টা 8টা আলোচনা করেছি। মুসলমানের ইমানদার, প্রকৃত ইমানদারের মূল হচ্ছে 5টা। 1 নম্বর, রবের যখন জিকির করা হয়, রবের যখন স্মরণ করা হয়, তখন তার অন্তরটা কাঁপে ওঠে, বিগলিত হয়ে যায়। 2 নম্বর গুণ, যখন নাকি কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটা বিগলিত করে দেয়, প্রশান্ত বানায়া দেয়, সম্মানিত বানায়া দেয়। 3 নম্বর গুণ, রব যারা নাকি ঈমানদার হিসেবে দাবি করবে তাদের গুণ থাকবে রবের উপর তাওয়াক্কুল করবে। কার উপর? জোরে বলেন কার উপর? রবের উপর তাওয়াক্কুল করবে। 4 নাম্বার, যারা নাকি প্রকৃত ঈমানদার হিসেবে দাবি করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 নাম্বার, যারা নাকি প্রকৃত ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল তাআলা যে ধনভাণ্ডার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে, এইটা থেকে সে রিজিকটা আল্লাহর রাস্তায় খরচ করবে। সম্মানিত ভাইরা আমার, তাদের জন্যই সার্টিফিকেট রাখছেন, তাদের জন্যই জান্নাত রাখছেন, তাদের জন্যই ক্ষমা বানায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত রিজিক দান করবেন। সম্মানিত ভাইরা আমার, যে আলোচনাগুলো আমি করলাম, এই আলোচনার মধ্যে আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন এবং যারা এখানে আলোচনা শুনলেন তাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।